একদিকে বাবা হারানোর অসহনীয় শোক, অন্যদিকে সংসারের দায়িত্ব। বিকেলে বাবার দাফন শেষ করেই রাতে ছুটতে হয়েছে কর্মস্থলে, আর পরদিন সকালে বসতে হয়েছে এইচএসসি পরীক্ষার হলে। বাগেরহাটের শিক্ষার্থী ইকনের জীবন যেন কঠিন বাস্তবতার এক নির্মম প্রতিচ্ছবি। বাগেরহাট শহরের মুন্সিগঞ্জ মেডিকেল স্কুল রোড এলাকার বাসিন্দা ইকন চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। বাবা ইসরাফিল দারিয়া ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। জীবিকার তাগিদে মোটরসাইকেল চালিয়ে সংসার চালাতেন তিনি। কিন্তু মঙ্গলবার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইসরাফিল। দ্রুত তাকে বাগেরহাট 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাত্র 45 বছর বয়সেই থেমে যায় তার জীবন। জোহরের নামাজের পর অনুষ্ঠিত হয় জানাজা। এরপর গোপালগঞ্জে গ্রামের বাড়িতে মায়ের কবরের পাশেই দাফন করা হয় ইসরাফিলকে। বাবার শেষ বিদায় সম্পন্ন করলেও থেমে থাকার সুযোগ ছিল না ইকনের, কারণ সংসারের দায়িত্ব এখন অনেকটাই তার কাঁধে। বড় ভাই ইমন একসময় বাবার সঙ্গে মোটরসাইকেল চালাতেন, কিন্তু সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মানসিক ভারসাম্য হারানোর পর পরিবারের একমাত্র ভরসা হয়ে ওঠেন ছোট ছেলে ইকন। পড়াশোনার পাশাপাশি বাগেরহাট শহরের কলরোড এলাকায় কৃষি ব্যাংকের একটি এটিএম বুথে রাতের শিফটে খণ্ডকালীন চাকরি করেন তিনি। বাবার দাফন শেষে মঙ্গলবার রাতেই বই হাতে ফিরে যান কর্মস্থলে। গভীর রাত পর্যন্ত দায়িত্ব পালন করেন এটিএম বুথে, কারণ আজ সকালে ছিল এইচএসসি পরীক্ষার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের পরীক্ষা। বুক ভরা শোক, চোখে অশ্রু, তবু থামেননি ইকন, কারণ তার কাছে জীবন মানেই দায়িত্ব, সংগ্রাম আর ভবিষ্যতের স্বপ্ন। বাবাকে হারানোর বেদনা, অসুস্থ বড় ভাই, সংসারের চাপ আর নিজের শিক্ষা জীবন সবকিছু একসঙ্গে সামলেও এগিয়ে চলার এই অদম্য ইচ্ছাশক্তি মুগ্ধ করেছে সকলকে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।